পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশে কি হবে জানেন? কারণ সংখ্যা অনুপাতে তারা কিন্তু সিট নিয়ে নিবে, কিন্তু সব বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে তারা সবাই কিন্তু পার্লামেন্টে যাওয়ার মানে সুযোগ থাকবে। যাদের ভোট রয়েছে তারা কিন্তু কম বেশি সিট নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। এটা যেমন সঠিক, তেমনিভাবে সরকারকে মানে 5 বছরে যে কয়বার সরকার পরিবর্তন হবে এটা কিন্তু বাংলাদেশে বলা যাবে না। কারণ এই যে এক একটি দল যখন সংখ্যা অনুপাতে তারা প্রতিনিধিত্ব করবে, তখন কিন্তু সরকারকে যে মানে সরকারে থাকবে তাকে কিন্তু মানে হোয়াট ওয়াশ করে তাকে কিন্তু মানে মেয়াদের আগেই 5 বছরের মেয়াদের আগেই তাদের কিন্তু সরকার বা পার্লামেন্ট ভেঙে দিবে। তাহলে এটা চাচ্ছেন একটি নির্বাচন বাংলাদেশে করতে মানে প্রায় অনেকগুলো টাকা খরচ হয়। তো এই টাকা, একটি স্বল্প আয়ের দেশ বাংলাদেশ, এই টাকাটা যদি বারবার 5 বছরের ভেতরে যদি একাধিক সময় এই নির্বাচনের খাতে টাকাটা খরচ করতে হয়, তাহলে টাকাটা আসবে কোত্থেকে? তো তাই মানে আগের যে নিয়ম রয়েছে সেই নিয়মেই নির্বাচন করা মানে আমার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হিসাবে এটাই আমি দেখছি সঠিক পদ্ধতি।